আসসালামু আলাইকুম। কিভাবে পড়লে কলেজ বা বোর্ড এক্সামে টপ করবে তা নিয়ে আজ আলোচনা করব। একটি বিষয় মাথায় রেখো, যারা বোর্ড এক্সাম বা কলেজ এক্সাম বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা টপ করে তারা যে অন্যদের চেয়ে বেশি পড়ে তা নয়, বরং তারা যা পড়ে গুছিয়ে পড়ে এবং সব কিছু প্ল্যানিং করেই তারপর ওরা ওদের সিলেবাস শেষ করা শুরু করে। এই ক্ষেত্রে এভাবে তারা গুছিয়ে পড়ে বিদায় সিলেবাস দ্রুত শেষ হয় এবং একটি ভালো রেজাল্ট তারা করতে পারে। তাহলে আজকে এই বিষয় নিয়ে মূলত আলোচনা করব। তাহলে চলো শুরু করি। এক্ষেত্রে কীভাবে পড়লে আসলে ভালো রেজাল্ট করা যায়, টপ করা যায়, এক্ষেত্রে যে স্টেপগুলো রয়েছে তাকে আমি 2 স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপ এবং দ্বিতীয় নম্বর স্টেপ। আসলে প্রথম স্টেপে আমি নাম দিয়েছি যে বি ক্লিয়ার, অর্থাৎ এই বিষয়ে একটু বুঝিয়ে বলি। ধরো তোমার একটা সিলেবাস রয়েছে, সেটি কলেজের হোক বা বোর্ডের হোক। তোমাকে আগে সেই সিলেবাসটি ভালো করে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ বলতে অর্থাৎ ধরো তোমার সিলেবাসের কোন বিষয় এখনও বাকি রয়েছে বা কোন বিষয় এখনও শেষ রয়েছে, সেই জিনিসগুলো তোমাকে কিন্তু নিয়মিত ট্র্যাক করতে হবে এবং ট্র্যাকের রেকর্ডও রাখতে হবে। এক্ষেত্রে যার সিলেবাস সম্পর্কে ধারণা যত ভালো, সে কিন্তু তার প্ল্যান তত ভালোভাবে বাস্তবায়ন করতে পারে এবং সে ভালো রেজাল্টও করে। এই ক্ষেত্রে আমি প্রথম যে স্টেপে বলেছি যে বি ক্লিয়ার থাকো, অর্থাৎ তোমার সিলেবাসের কোন টপিক বাকি তা খুঁজে বের করবে। ধরো তোমার যে সিলেবাস রয়েছে সেখানে তো সব এখনও হয়তো শেষ হয়নি। যারা 25 ব্যাচ রয়েছে বা 24 ব্যাচ রয়েছে, অনেকের এখনও সিলেবাস বাকি রয়েছে। তাহলে সিলেবাসের যে অংশ বাকি, তোমার থেকে আগে সেই অংশটা খুঁজে বের করতে হবে যে আমার এই চ্যাপ্টারে এই অধ্যায় বাকি রয়েছে। তারপর সেই বাকি থাকা চ্যাপ্টারগুলোর নাম তুমি একটা নোট খাতায় লিখে রাখবে। অর্থাৎ ধরো আমি বাংলা একটু উদাহরণ দিয়েছি। ধরো বাংলা, আমি পুরা বাংলা একটা সিলেবাস রয়েছে, সেখানে 7টা গদ্য, 7টা পদ্য, 2টা, একটা নাটক, একটা উপন্যাস, এভাবে রয়েছে না। এখন ধরো আমি এখানে এতদিন পড়তে থাকলাম এবং এখন এসে দেখলাম যে আমার এখানে সোনার এটি বাকি রয়েছে, মানব কল্যাণ এটি বাকি রয়েছে, 18 বছর বয়স এটি বাকি রয়েছে। তাহলে আমার বাংলার ক্ষেত্রে সিলেবাসকে আমি ফাইন্ড আউট করলাম, বিশ্লেষণ করে দেখলাম আমার এই জিনিসগুলো বাকি, এবং এই জিনিসগুলো যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আমার বাংলা প্রিপারেশন কি ওকে হয়ে যাবে। আমার বাংলা প্রিপারেশন ওকে। একটা বিষয় মাথায় রেখো, ওকের পূর্ণরূপ কি জানো? অবজেকশন কিল্ড। আচ্ছা, তাহলে এইভাবে শুধু বাংলা নয়, বরং ইংলিশে ধরো আমি বললাম যে আমার ইউনিট 1 বাকি, ইউনিট 2, ইউনিট 7 বাকি, বা উইকক্লোজ বাকি, বা মডিফায়ার্স বাকি। তাহলে আমি এগুলো একটা খাতায় আমি এভাবে লিখে রাখবো। আইসিটিতে কি বাকি, তৃতীয় অধ্যায় বা প্রথম অধ্যায়, এভাবে যার যে চ্যাপ্টার রয়েছে, যে গ্রুপ সাবজেক্ট রয়েছে, সেখানে যে টপিকগুলো বাকি রয়েছে সেগুলো সুন্দর করে একটা নোট খাতা নেবে, হেডলাইন দিয়ে সেগুলো ভালোভাবে লিখে ফেলবে। তাহলে এতে কি হবে, আমাদের যে কনফিউশন থাকে সেগুলো দূর হবে। আমরা অনেকে কি রয়েছে, সিলেবাস বাকি রয়েছে এই টেনশনে আমরা ভুগতে থাকি এবং সেই টেনশনে আসলে মেন পড়াই হয় না। এই কাজটি করলে বিশ্বাস এবং তোমার সিলেবাস শেষ করা নিয়ে যে টেনশন, তা কিন্তু অনেক কমে যাবে। কারণ তোমার কাছে এখন ডেফিনিট একটা সিলেবাস থাকবে। কিরকম? তোমার তো যেগুলো বাকি রয়েছে সেগুলোই শেষ করতে হবে, যেগুলো শেষ করা আছে সেগুলো রিভিশন দেবে, রিভিশনের জন্য আলাদা প্ল্যান, ওইটা অন্য বিষয়। এখন ধরো তোমার যা বাকি রয়েছে তা আমি লিখে রাখবো, এতে আমি পরে দিয়ে এখন শুরু করতে পারবো যে আমি এই টপিকের এই জিনিসগুলো শেষ করতে হবে আগে। আচ্ছা, তাহলে আমি প্রথম যে স্টেপ বলেছি বি ক্লিয়ার, এতটুকু করলে তুমি ইনশাল্লাহ সিলেবাস নিয়ে বি ক্লিয়ার হয়ে যাবে, সিলেবাসটা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এরপর আসি স্টেপ 2। স্টেপ 2টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্টেপ 1টা যে কেউ করতে পারবে, কিন্তু স্টেপ 2 শুরু করা এবং শুরু করে তাতে লেগে থাকা এটাই কঠিন। স্টেপ 2 হচ্ছে স্টার্ট ইউর মিশন। মিশনটা কি? মিশনটা হচ্ছে সিলেবাস শেষ করার বা রিভিশন দেওয়ার বা প্রস্তুতিকে আরও বেশি শানিত করা। এক এক সময় এক এক মিশন রাখবে তুমি। এক্ষেত্রে সিলেবাসের যে টপিক বাকি তা আমরা কমপ্লিট করা শুরু করব। ধরো আমি প্রথমে তো বলেছিলাম যে আমার সিলেবাসের এই জায়গা বাকি রয়েছে। তাহলে আমার থেকে এখন কাজ হচ্ছে কি এই জায়গাগুলো শেষ করা, অর্থাৎ কমপ্লিট করে ফেলা। তাহলে তো আমার প্রিপারেশন ওকে হবে। এক্ষেত্রে এই জিনিসটা শুরু করার আগে তোমাকে একটা নোট খাতা নিতে হবে। আবার নোট খাতা নিয়ে প্ল্যান করবে। কিসের প্ল্যান? দেখো, ধরো আমি এখন যেহেতু শুরু করব, আমার তো এখন কী শুরু পর্ব তা আমার কাছে এখন নির্দিষ্ট। এক্ষেত্রে ধরো আমি জুন মাস, এখন তো ধরো মে শেষের দিকে, জুন মাসে ধরো আমি টার্গেট রাখলাম আমার জুনে সব সিলেবাস আমি শেষ করে ফেলবো। আমি জুনের 1 তারিখ থেকে আমার মিশন শুরু করব। এই ক্ষেত্রে জুনের 1 তারিখ এসে তুমি একটা খাতা নিবে, সেখানে প্রথমে লিখবে সোনার তরী মেন বই, অর্থাৎ তোমার যে টপিকগুলো বাকি রয়েছে সেই টপিকগুলো ধরো আমি বললাম যে আমি 1 তারিখ, আজকে 1 তারিখ আমি সোনার তরী এই পদ্মটি পড়ব এবং ইএফটির ইউনিট 1 এইটি শেষ করব। এটা তো একটু উদাহরণ মাত্র। তোমার যে বিষয়গুলো ক্লিয়ার নাই, অর্থাৎ বাকি রয়েছে, সেই জিনিসগুলোর মধ্যে কয়েকটা টপিক সিলেক্ট করবে এবং তারিখ রাখবে 1 তারিখ আমি এগুলো শেষ করব।
এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, যখন তুমি এই মিশনটি শুরু করবে তখন আস্তে আস্তে শুরু করবে, অর্থাৎ সহজ পড়া দিয়ে শুরু করবে। একসাথে বেশি পড়া একদিনে পড়ার দরকার নেই। আমি 1 তারিখ খুব সহজ পড়া দিয়ে শুরু করব, এরপরে 2 তারিখ গিয়ে আমি পড়ার মাত্রাটা একটু বাড়াবো। ধর আমি প্রথমে সোনাত্তরে আমি মেন বই পড়েছিলাম, পরের দিন এসে আমি সিকিউটা শেষ করব। ইউনিট 1 তো অনেক বড়, আমি ইউনিট 2 দিনে ইউনিট 1টা শেষ করব। এরপর আইসিটি তৃতীয়তে আমি শুধু বেসিকটা পড়বো, এতটুকু বেসিক পড়ে তাহলে আমার এই বিষয়টি কী হবে, ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এইখানের আমার যে পরামর্শ, সবসময় সহজ পড়া দিয়ে শুরু করবে, তারপর আস্তে আস্তে কঠিন দিকে যাবে। এক্ষেত্রে তোমার নির্দিষ্ট টার্গেট থাকবে যে আমি আজকে কী পড়বো বা এই সপ্তাহে আমি কী পড়বো। এক্ষেত্রে এইভাবে 1 মাসের যে প্ল্যান তোমাকে একদিনে করতে হবে তা নয়। ধরো তুমি ঘুম থেকে উঠেছো এখন, এরপরে তুমি পড়ার টেবিলে বসে তুমি টার্গেট একটা খাতা নিয়ে যে আমি আজকে কী পড়বো, আজকে তো আমি সোনার পড়বো, ইউনিট 1 পড়বো, আইসিটি বেসিক অধ্যায় পড়বো বা অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টার পড়বো, আমি লিখে রাখবো। এমন সারাদিন আমার টার্গেট থাকবে এগুলো, আমি কলেজে যাই বা কোচিংয়ে যাই, যেখানে যাই আমার এই পড়াগুলো শেষ করতে হবে। শেষ করলে তোমার ডে 1-এর মিশন শেষ। এরপরে ডে 2-তে আরেকটু পড়ার মাত্রা বাড়াবে, ডে 3-তে আরেকটু পড়ার মাত্রা বাড়াবে। আসলে এইভাবেই পড়ার নিয়ম। আমরাও এভাবে পড়েছিলাম, অ্যাডমিশনে আমিও এরকম করতাম যে আমি ঘুম থেকে উঠে আজকে কী পড়বো তা লিখে রাখতাম। যদিও আমি যেহেতু এটা এসএসসি থেকে করতাম এবং কয়েকবার সিলেবাস বিশ্লেষণ করেছি, আমার সিলেবাসটা মাথায় ছিল, আমি ঘুম থেকে উঠে আমার মাথায় থাকতো আমি এই টপিক শেষ করবো, আমি সেই টপিকটা শেষ করে ফেলতাম। আসলে এইভাবেই পড়তে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে সিলেবাস, যা একদম সহজ বিষয়টা। আসলে এখানে আমি এইভাবে সেট করেছি যাতে বিষয়বস্তু সহজ হয়। মোট কথা হচ্ছে, দেখো তুমি তোমার সিলেবাস কি বাকি তা বের করবে এবং তা ডে ভিত্তিক, সপ্তাহ ভিত্তিক, মাস ভিত্তিক ভাগ করে সেগুলো শেষ করবে। এক্ষেত্রে বিষয়টা দেখতে সহজ নয়। দেখো তুমি প্রথম দিন যখন পড়বে ভালোভাবে পড়তে পারবে, দ্বিতীয় দিনও পারবে, তৃতীয় দিন দেখবে পড়া হয়নি। তো এরকম অনেকেই করে, অনেকের ডেডিকেশন লেভেলটা নিচে নেমে যায়। এটা যাতে না হয়, এক নিয়মে পড়তে থাকবে, কোনোদিন বেশি না, কোনোদিন কমও না। ধরো তুমি 6 ঘন্টা পড়তে পারো, তোমার ব্রেন 6 ঘন্টা নিতে পারে, তুমি 6 ঘন্টা ডেলি পড়তে থাকো, আরগুলো দেখা যাক। ধরো তোমার ব্রেন ধরো 3 ঘন্টা বেশি পড়া তুমি দিনে পড়তে পারো না, সমস্যা নাই, তো তুমি 3 ঘন্টা পড়তে থাকো। 3 ঘন্টা পড়তেও তো এক সময় দেখবে যে তোমার ব্রেনের ক্যাপাসিটিটা বেড়ে যাবে, এবং ক্যাপাসিটিটা বেড়ে দেখবে তুমি 10 ঘন্টাও পড়া তোমার জন্য কোনো কঠিন নয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেগে থাকা, বি কনসিস্টেন্ট। আরেকটা বিষয়, বি হাম্বল। অনেক সময় আমরা এরকম যখন একটা জার্নি শুরু করি, যেমন এটা একটা জার্নি যে তুমি সিলেবাস শেষ করবে, এক নতুন উদ্যম নিয়ে শুরু করবে, তখন ভুলো নিজের মধ্যে আমিত্ববাদী মোটিভেশনগুলো আনবে না যে আমি এটা করবো, আমি এটা করবো, আমি শেষ করে আমি সবাইকে দেখিয়ে দেবো, এরকম ভুলো আমিত্ববাদী মোটিভেশনগুলো আনবে না। জাস্ট বি হাম্বল অ্যান্ড বি ডেডিকেটেড। তুমি যে পড়া যে জার্নিটা শুরু করবে সিলেবাস শেষের, সে জার্নিটা ডেডিকেশনের সাথে শুরু করবে এবং ডেডিকেশনের সাথেই শেষ করবে। এখন তাহলে যারা এই পিডিএফটি নিতে চাও, তোমরা 3 জনকে মেনশন করলে, বন্ধু এই কমেন্টে 3 জন বন্ধুকে মেনশন করলে বা এই ভিডিওটি শেয়ার করলে তোমাদের ইনবক্স আমি নিজে দিয়ে দিব। তোমার জন্য শুভকামনা থাকবে। ইনশাল্লাহ নতুন ভিডিওতে নতুন উদ্যমে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।